অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের সোপর্দ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিনোদন জগতে জানাই আপনাদের স্বাগতম। ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একদল যুবক। মঙ্গলবার 29শে এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরের পর থেকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টানাহেঁচড়া করছেন। এই সময় সিদ্দিককে পোশাক ছিঁড়ে ফেলা হয়। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি। অভিনেতা সিদ্দিককে রমনা থানায় নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানাটির এসআই জালাল উদ্দিন। তিনি বলেন, ঘণ্টাখানেক আগে বিকেল 4:30 নাগাদ সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন। সিদ্দিককে কোনো মামলায় গ্রেপ্তার বা আটক করা হয়েছে জানা যায়নি। বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার ঘনিষ্ঠরাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না। অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। 2 যুগের বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন। বেশ কয়েক বছর ধরে তিনি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। ঢাকা 17 ও টাঙ্গাইল 1, মধুপুর ও ধনবাড়ী আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সিদ্দিক 1999 সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত কর্মী। মঞ্চে রাজার গল্প, পেশগি, বলদ সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন। পরে তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। 2005 সালে দীপঙ্কর দীপনের রৌদ্র ও রোদেলার কাব্য নাটকে কাউয়া সিদ্দিক চরিত্র দিয়ে প্রথম নাটকে নাম লেখান তিনি। কবি বলেছেন, নাটকে অভিনয় করে টিভি দর্শকদের নজর কাড়েন সিদ্দিক। পরে ইফতেখার আহমেদ ফাহমি ও রেদওয়ান রনির হাউসফুল নাটকে সিদ্দিক নামে অভিনয় করে প্রশংসিত হন। গ্র্যাজুয়েট ও মাইক তাকে পরিচিত ও জনপ্রিয়তা এনে দেয়। বেশ কয়েকটি চলচ্চিত্রেও দেখা গেছে সিদ্দিককে।